এখন বিকেল 4:40 মতো বাজে আর আস্তে আস্তে পুরীর বিচ মার্কেট সেজে উঠছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুরীর আলটিমেট স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স। আমরা আমাদের স্ট্রিট ফুড চালু করছি এই পুরো লঙ্কাগুলোকে দিয়ে। একটাকেই কেটে 6 পিস করা থাকে, 30 টাকা দাম। বেসন দিয়ে ফ্রাই না, পনির মাশরুম সবগুলো হচ্ছে। এগুলো পনির, এটা মাশরুম, এটা তো আমরা এক্ষুনি নিচ্ছি লঙ্কা। প্রথমে পনির পকোড়া টেস্ট করছি আমরা। এটা লঙ্কার, এটা পনিরের। 8 পিস 50, 6 পিস 50। এটা কিসের চাটনি আছে? ধনিয়া পুদিনা, গ্রিন চাটনি, কেচাপ। বাট তোমরা আমাকে জানো, আমি তো প্রথমে এমনি খাবো, স্বতন্ত্র স্বাদ দরকার। জাস্ট বেসন দিয়ে ভাজা। একটা ক্যাপসিকাম মার্কা স্মেল আছে, উইচ ইজ ভেরি অবভিয়াস। ফ্রেশলি ভেজে দিয়েছি, ওপরে চাট মশলা গরমা গরম আছে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলবো না। ভেতরটা এরকম। আমি ভেবেছিলাম ভেতরের মধ্যে কোনো রকম স্টাফিং থাকবে, ব্যাটার থাকবে, নাথিং লাইক দ্যাট। প্লেন অ্যান্ড সিম্পল লঙ্কাগুলো কাটা, বেসন দিয়ে ভেজে দিয়ে দিয়েছে। ঠিকঠাক আছে দাম অনুযায়ী। পনির পকোড়া দেখো, দেখাবো, ভেঙে দেখাবো। প্রথমে এমনি খাই। ডেফিনেটলি লঙ্কার থেকে বেটার, মাছ বেটার। এবার যে ব্যাটারটা দিয়ে ভেজেছে সেটার মধ্যে অল্প একটুখানি স্পাইসিনেস আছে, ভেরি গুড। 8 পিস এরকম সাইজের তোমরা পাচ্ছ। ভেতরে পনিরও রয়েছে। সো ইয়া, দিস ওয়ান হ্যাজ মেড মি রিয়েলি হ্যাপি। পনির পকোড়া, বিগ থামস আপ। সেকেন্ড ঝালমুড়ি। হ্যাঁ দেবো। ছোলা নিয়ে নিই, এগুলো কিছু নিয়ে নিই। পেঁয়াজ, লঙ্কা, ঝুড়ি বাজার চানাচুর, এগুলো আচার দিয়ে মারছে। বাহ, দেখতে কিন্তু লোভনীয় লাগছে। দেখি মশলা মুড়ি এরকম বানিয়েছে, আচার দিয়ে মেখেছে, সেখানেই কিছুটা হলে ফ্যান হয়েছি। হেভি বানিয়েছে। যদি আর একটু চানাচুর দিত, আর একটু বাদাম দিত, এটাকে নিয়ে মানে কী বলবো, কমেন্টে কোনো জায়গা থাকতো না। ব্যাপক হয়েছে। না কেমন লাগছে পকোড়াগুলো? মোমো পাওয়া যাচ্ছে, ফুচকা পাওয়া যাচ্ছে, ম্যাগি। তবে বিচে এসে না খাবো মোমো, না খাবো ম্যাগি, এটা কি পাহাড় নাকি? এই কাঁকড়াগুলো কত করে? 50 টাকা। ছোটোগুলো 50, বড়োগুলো 80। এগুলো কি মাছ গো? টুনা কত করে? 120 টাকা। এগুলো এটা কি ম্যাকারেল? কত করে? এগুলো পাশে না তো? কত করে এগুলো? বড়টা 100 টাকা, ছোট 50 টাকা। আর পমফ্রেট নর্মাল 80 টাকা। শঙ্কর মাছ কত? শঙ্কর মাছ 80 টাকা। আচ্ছা, চিংড়ি কত করে? 100 টাকা। এটা কত পিস থাকবে? 8 পিস থাকবে। 8 পিস 100 টাকা। আর কিছু থাকে না 10-12 পিস? ওগুলো নেই? 10 পিস আছে, এটা 15 পিস আছে। এগুলো 100 টাকা। আচ্ছা, আর যেটা আমি আজকে খাবো সেটা হচ্ছে লেগ পিস, 70 টাকা করে। ম্যারিনেট করছে নুন দিয়ে। আর কি দিচ্ছে দেখি, ওই লঙ্কা, হলুদ, এগুলো সেবে। ফুড কালার তো ইউজ করো না? ঠিক আছে। ওটা জিঞ্জার গার্লিক পেস্ট। মহাসুয়ারা প্যালেস, অন্নপূর্ণা প্যালেস, তার অপোজিটে এই দাদা আছে।
সব থেকে বেশি কি বিক্রি হয় দাদা দিনে? অমলেট, কাঁকড়া, এই দুখানা। জাম্বো ফ্রাইড লেগ পিস 70 টাকা দাম। এটা দেখে কিরকম লাগছে আলাদা করে বলতে হবে। গরমা গরম ভেজে দিল। জাস্ট রিড মাই এক্সপ্রেশন। এত লোভনীয় জিনিসপত্র ফেলে কিছু তো বলবার নেই আর। বাইরেটা একদম খাস্তা হয়ে গেছে, সেখান থেকে ক্রাঞ্চিনেস পাচ্ছি। ওপরে যে মশলাটা দিয়েছে সেটা থেকে একটা ঝাল ঝাল টকটক ব্যাপার। এনারা এর সঙ্গে সস মস অনেক কিছু দেন, আমি কিচ্ছু নিইনি, জাস্ট মশলা। ও ওয়াও, আমি জানি না আজকে এটাকে আর কেউ বিট করতে পারবে কিনা। এটা ম্যাসিভ হিট, ব্লকবাস্টার। ডিপ ফ্রাইড ফ্রেশ চিকেন লেগের পিস। কলকাতায় ফিরে ডায়েট আর ব্যায়াম করে এই সমস্ত কিছু ছড়াতেও হবে। এগুলো স্কুইড আছে, আমি স্কুইড ড্রিঙ্কস নিচ্ছি। বলেছিল 3 পিস 100 টাকা, দরদাম করলাম 4 পিস 100 টাকা। ওগুলো নোংরা নাকি? ওর কালো কালো, এটা হচ্ছে কালো। আচ্ছা, এই যে কালো বেরোচ্ছে স্কুইডিং, স্কুইডে কালো থাকে। হ্যাঁ, এটা খাওয়া যাবে, সেগুলো খাওয়া যাবে। তারপরে এগুলোকে কাটবে নাকি? এগুলো কাটা, এগুলো এরকমই খাবে। কীরকম দামে কাঁকড়াগুলো? দুটো 100 টাকা। এগুলো কি মাছ? টুনা। কত ছোট বড়গুলো? আর বড়গুলো কত? 20 টাকা। এগুলো 80 টাকা। কি মাছ এটা? ভোলা ভেটকি। ওদা ভেটকি। আর এগুলো ছোট বড় সব আছে। শঙ্কর মাছ কত? কত করে এটা? 250 টাকা। 250 টাকা। আর চিংড়ি সব 100 টাকা করে। 100 টাকা, আরো পিস থাকবে 10টা পাঠিয়ে। ওটা কি চিংড়ি তো? ওটা কত করে? দুটো 100 টাকা। দুটো 100 টাকা। এটা 12টা 100 টাকা। 12টা 100 টাকা। এগুলো 10টা 100 টাকা। 10টা, ওটা 8টা। হ্যাঁ, কাঁকড়া দুটো 100 টাকা। কাঁকড়া দুটো 100 টাকা। পমফ্রেট কত? ওগুলো 80 টাকা। এটা তো স্কুইড। হলুদ দিলাম, নুন দিলাম, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন দিলাম, রসুন আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। ফুড কালার তো দাও না। কালার নাই, হ্যাঁ কালার বলো। খাইলে বলে খাবানি। বেলাভূমি নিবাস, তার উল্টো দিক থেকে নিলাম হচ্ছে স্কুইড। এই আমাদের ফ্রাইড স্কুইড, একদম ক্রিস্পি ক্রাঞ্চি, মোস্ট ইম্পর্টেন্টলি উইদাউট এনি আর্টিফিশিয়াল কালারিং। ওপরে যে কোটিংটা, বাড়িতে এরকম করে ভাজলে এরকমই হবে, বাড়িতে ভাজা হলে এরকমই হতো খেতে। যে মশলাটা দিয়েছে ঝাল ঝাল আছে, অল্প ট্যাঙ্গি আছে। তবে দ্য স্কুইড ইন ইটসেলফ, সেটার মধ্যে একটা বাইট রয়েছে। দ্য স্কুইড ইজ নট কুক টু পারফেকশন। মোটের ওপর ঠিকঠাক খেতে। বলছি এগুলো নাকি 350 টাকা করে কিলো। আমি তো দরদাম করে 4খানা নিলাম, 3খানা দিচ্ছিল তার আগে। সব কিছু পুষে যেত যদি স্কুইডটা ঠিকঠাক কুক হতো। এটার মধ্যে টাফনেস রয়েছে, কিন্তু খেতে যে বাজে লাগছে তাও না, অ্যাভারেজ। লাস্ট যখন 5 বছর আগে এসেছিলাম 2020-তে, তখন এগুলো মানে কি বলবো, পুরীতে এসে খেতে চাইলে ছিল অলিক কল্পনা। আজকে এটাই ঘোর বাস্তব। এর থেকে বোঝা যায় যে মানুষরা, স্পেশালি বাঙালিরা, কত বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে। এখানে অক্টোপাস রয়েছে, 200 টাকা বলেছিল, 180-তে হচ্ছে আর কি। এর থেকে বড় আর কিছু নেই ভাই? এর থেকে বড় আছে? আর বড় নাই গো দাদা, বড়টা খতম হয়ে গেছে। লবস্টার হচ্ছে 500 টাকা করে পিস। পেট শান্তি বলে একটা রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট, তার উল্টো দিকে। এখান থেকে অক্টোপাস নিচ্ছি, সব থেকে বেশি অক্টোপাসের কালেকশন এখানে। হ্যাঁ, সব কিছু দিয়ে ফেলি।
আমাদের কাছে একটা অক্টোপাস চলে এলো 100 টাকা দামের। দেখি খেয়ে কিরকম। বড় একটা পিস খাই। হালকা একটা ফিশি স্মেল আছে, মা খেতে পারবেন না। তবে অক্টোপাসটা ঠিকঠাক কুক হয়েছে, অক্টোপাসটার মধ্যে কোনো বাইট নেই, খুব ঠিকঠাক হয়েছে। উপরে লেবু আর মশলা দেওয়া, ক্রাঞ্চি ক্রিসপি, ভালো খেতে। তবে একটা হালকা গন্ধ আছে, অক্টোপাসটা একদম ফ্রেশ নয়। এইবারের মতো পুরী ধামে আমার শেষ সন্ধ্যা। আশা করি জগন্নাথদেব আবার ডাকবেন, সামনের বছরই ডাকবেন, জানুয়ারি মাসেই ডাকবেন, সবই ওনার খেলা। যাই হোক, এখন আবার কিছু স্ট্রিট ফুড খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো আগের দিন খেয়েছি সেগুলো রিপিট করবো না, দেখা যাক নতুনত্ব কি দেখাতে পারি তোমাদের। তবে সবার আগে লিভার টনিক ডাব। কালকে যে দাদা চিকেন খাইয়েছিল মহাসওয়াড়া প্যালেস, অন্নপূর্ণা প্যালেসের অপোজিটে, তার কাছ থেকে আজকে চিকেন খাবো। আজকে খাবো পকোড়া, 10টা পিস এরকম থাকবে। বোনলেস না উইথ বোন? বোনলেস বোন মিক্স থাকে। একটু দেখো যাতে কম হাড় থাকে। 10 পিস 100 টাকা। ভালো করে দাদাকে দেখে রাখো, এই চিকেন মাছ অনেক কিছু কাঁচা রাখে। কাঁচা জিনিস মানে একটুখানি ফ্রেশ হয়, সেগুলো টাটকা খেলে পরে তোমরা গন্ধ টন্ধ কিছু পাবে না, খেতেও অনেক ভালো লাগে। যেগুলো আগে থেকে ভাজা থাকে, কিছু জিনিস আগে থেকে ভাজা থাকে, সেগুলো দেখবে খেলে পরে অতটা স্যাটিসফ্যাকশন পাবে না। আবার কালকে যেরকম আমি অক্টোপাস খেয়েছিলাম, ভাজা ছিল না, কাঁচাই ছিল, তা সত্ত্বেও তার মধ্যে একটু স্মেল ছিল। তো এই ব্যাপারগুলো একটুখানি বিচার করে নেবে। তোমাদেরকে আমি এটাই রেকমেন্ড করবো, যদি কারুকে ভালো পেয়ে যাও যে কিনা ফ্রেশ খাবার রাখে, একটুখানি ট্রাস্টওয়ার্দি হয়, তার কাছেই বারবার এসো। গরমা গরম চিকেন পকোড়া, কিছু উইথ বোন, কিছু উইদাউট বোন, ডিপ ডার্ক ব্রাউন কালার, ওপরে জাস্ট চাট মশলা স্প্রিঙ্কল করা। দিব্য খেতে। আদা রসুনের যে পেস্টটা দেয় সেটার ভালো ইনফ্লুয়েন্স আছে, ঝাল ঝাল খেতে, নোনতা নোনতা খেতে ব্যাপক। ভেতরটা এখনও কিন্তু নরম আছে, ঠিক আছে, সফট আছে, ময়েস্ট আছে, নাথিং টু কমপ্লিট অ্যামাউন্ট গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড অ্যাবসলিউট স্টিল। ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো, হাইলি রেকমেন্ড করছি। আমি ব্লগ করছি দেখে বিচে বসে খাচ্ছি, আগে যখন ব্লগ করতাম না, তোরা ঠান্ডা একটা ডায়েট কোক, হ্যাঁ, বা ফ্রুট বিয়ার এগুলো নিয়ে রুমে গিয়ে বসে খেতাম, অ্যাবক লাগতো খেতে। তবে বিচে বসে খাওয়ার মজা আলাদা, সমুদ্রের এত কাছে। অবশ্য আমার হোটেলটাই বা কনসা দূর সমুদ্র থেকে। চিকেন পকোড়াতে আর দেখাবার কিছু নেই, আদার দেন দ্য ফ্যাক্ট খুব ভালো খেতে। দোকানের কত অবস্থান দেখিয়ে দিয়েছি, বাট দ্যাট হ্যাজ লস্ট এ লট অফ মিনিং, কারণ আজকে এদেরকে খায় রাখছে, কালকে ওখানে সরিয়ে দিচ্ছে। দোকানদারের মুখ দেখিয়ে দিয়েছি, খাবারটা ভালো পাবে তোমরা, সেটাই আশা রাখি। চিকেন পকোড়া ম্যাসিভ হিট। অক্টোপাসের সাইজ দেখো, 325 টাকা বলছে, দামটা একটু বেশি। এই চিংড়িটা নিচ্ছি 100 টাকা প্লেটে, 8খানা থাকবে। ওরকম সাইজ 10খানা থাকে, ওরকম সাইজ 15টা থাকে, আর ওই যে বড়ো ওগুলো 3খানা করে থাকে। আমরা এটা নিচ্ছি, এটা বলছে খুব টাটকা আছে। ওখানে খোলা ছাড়িয়ে দিচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ ডিসেল করে দিন, বিরক্তকর লাগে সেল চালাতে, বললাম মাথাও ফেলে দিতে। দাদা একটা একটু তুলে দেখাবে সাইজ? এই সাইজ, এই আমাদের 100 টাকা 8খানা এরকম সাইজের প্রন হয়েছে। কিপ ইন মাইন্ড সেল ফেল ছাড়িয়ে দিয়েছে, ওর জন্য একটুখানি ছোটো লাগছে, দেখতে তো ঠিকই লাগছে, খেয়ে দেখি কীরকম। মাথা ছাড়াতে বলেছিলাম, মাথাটা তো ছাড়াইনি। বস প্রনটা একদম ফ্রেশ, কোনো মেছো গন্ধ নেই, হ্যাঁ, উপরে খালি মশলা দিয়ে দিয়েছে যেরকম আমি চাই। একটা মিষ্টতাও রয়েছে, ব্যাপক খেতে। ওহ, অ্যাবসলিউট ব্লিস। মচমচো করে ভাজা, উপরে লঙ্কা পাউডার হলুদ হলুদ দেওয়া, ইনফ্যাক্ট লঙ্কা পাউডার হলুদ দিয়েই ভাজা, উপরে জাস্ট মশলা স্প্রিঙ্কল করে দিয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি হেভেনলি। দেখে নাও তোমরা, সাইজগুলো দেখে ডিসকারেজ হো না, দিস ইজ ভেরি টেস্টি। এখানে তো দাম একটুখানি বেশি হবেই, এত টুরিস্টের ভিড়, হ্যাঁ, আর এদেরকেও বোধ হয় ওপর মহল অনেক টাকা দিতে হয়। এনিওয়েজ, মানে অনেকখানি বেশি মার্কআপ দিয়ে খেতে হয় এখানে, তোমরা সবাই জানো, পুরীতে সবাই অনেকবার এসছো, বাট দিস ইজ হাই কোয়ালিটি অলসো। ম্যাসিভ হিট। একটুখানি সস নিয়ে নিলাম, 2 রকমের সসই দিল, এবার টমেটো সস দিয়ে খাই, মানে মিষ্টি সস আর কি।
ফ্লেভার প্রোফাইলটা যেন অন্য ডাইমেনশনে ঘুরে গেল। স্টিল ভেরি ফ্লেভারফুল। সমস্ত সস দিয়ে নিয়ে একটা আলটিমেট বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। এই সুদূর বিস্তৃত বে অফ বেঙ্গলকে, বঙ্গোপসাগর সাগরকে বিদায় জানিয়ে এবারের মতো ব্লগটাকে শেষ করছি। আশা করি তোমাদের এই স্ট্রিট ফুড ব্লগগুলো পছন্দ হলো। যদি ভালো লাগে ভিডিওগুলো, আমার এফার্টকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাও, ডু লাইক দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনো দিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তম অ্যাজ ওয়েল অ্যাজ আতুল সুভাষ। এটাকে তো মিস করবোই।